বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা কি সব মজা নিচ্ছে নাকি? দেখেন, আমি আসলে খুব রাগের থেকে এই কথাটা বলতেছি। আমি মানে বাংলাদেশ দল তাদের মান সম্মান বিসর্জন দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। বিশ্বকাপটা কিন্তু বাংলাদেশ বর্জন করেছে। অনেকে আপনারা বলতে পারেন যে আইসিসি বাংলাদেশকে বাদ দিছে। না, আইসিসি বাংলাদেশকে কিন্তু বাদ দিতে পারেনি। বাংলাদেশ বলেছে তারা ভারতে ম্যাচ খেলতে যাবে না। কারণটা হচ্ছে ভারতে ক্রিকেটার ছাড়াও গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি আছে। কিন্তু আইসিসির তরফ থেকে কিন্তু বাংলাদেশকে অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যেন তারা ভারতে ম্যাচ খেলতে যেতে রাজি হয়। কিন্তু বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তে অনড় ছিল যে না, কোনোভাবে তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না। ব্যাপারটা তাই তো। এবং আইসিসি যখন দেখলো যে না, কোনোভাবেই বাংলাদেশকে তারা ম্যানেজ করতে পারলো না, তখন কিন্তু তারা বাধ্য হয়ে টুর্নামেন্ট চালানোর জন্য আসলে বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে নিয়েছে। এটাই কিন্তু ট্রু ফ্যাক্ট। যদি বাংলাদেশ দল আইসিসির যে চাওয়াটা ছিল যে ভারতে গিয়ে যেন ম্যাচ খেলে, যদি বাংলাদেশ রাজি হতো তাহলে পরে তো বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতো। বাংলাদেশ বলছে আমরা ভারতে যাব না। এবং এর পেছনে কারণটা কি ছিল? মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তারই কিন্তু প্রতিক্রিয়ায় মুস্তাফিজকে বাদ দেওয়াটা ছিল বাংলাদেশকে ছোট করা। তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশের সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতে যাবে না। এটাই কিন্তু ট্রু ফ্যাক্ট। এখন দেখেন, এই যে প্রথমে পাকিস্তানের কথা বললাম, তারা কি আসলে কি তারা বাংলাদেশের পাশে থাকার জন্য নানান সময় নানান রকম মন্তব্য করছে? তারা কখনো বলছে যে বাংলাদেশের প্রতি অন্যায় করা হয়েছে। ওকে ফাইন, বাংলাদেশের প্রতি অন্যায় করা হয়েছে, এটা তো সত্য। কিন্তু বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে জন্য আমরা বিশ্বকাপ বর্জন করব, আমরা বিশ্বকাপ খেলবো না, একবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এরকম কথা বলতেছে। আবার তারা টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতেছে। আবার তারা বলতেছে আমরা সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, আমরা বিশ্বকাপে নাও যেতে পারি, আমরা বিকল্প ভাবনা ভেবে রেখেছি। দেখেন, শেষ পর্যন্ত তো পাকিস্তান বিশ্বকাপে খেলছে, এটা তো ট্রু ফ্যাক্ট। তারা বিশ্বকাপে খেলছে। তারা শুধুমাত্র বলছে কি আমরা গ্রুপ পর্বে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যে ম্যাচটা, ওই ম্যাচটা আমরা খেলবো না। বা এ পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। এরপরে দেখেন, পাকিস্তানের সাবেক যে ক্রিকেটার আছেন রশিদ লতিফ, সাবেক অধিনায়ক, তিনি আবার বলছেন কি জানেন? তিনি বলছেন যে যদি বাংলাদেশকে ফেরানো হয় তাহলে পারে ভারতের সঙ্গে পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটা খেলবে। ভাই, এটা কি খুব হাস্যকর হয়ে যাচ্ছে না ব্যাপারগুলা? আপনারা আপনাদের কথা বলেন। আপনারা বলছেন যে যদি পাকিস্তানকে সম্মান করা হয় এবং বাংলাদেশকে ফেরানো হয়। ভাই, পাকিস্তানকে সম্মান করানোর কথাটা আপনারা বারবার করে বলতে পারেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশকে ফেরানো হলে পারে মানে কি? মানে রশিদ উদ্দিন তিনি বলছেন যে বাংলাদেশের দাবি অনুযায়ী, মানে বাংলাদেশ বলছে না যে তারা ভারতের মাটিতে ম্যাচ খেলবে না, তারা শ্রীলঙ্কা হলে পারে ম্যাচ খেলবে। রশিদ লতিফ আজকে সে কথাটাই বলছেন। ভাই, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ, 7 তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের জায়গায় অলরেডি স্কটল্যান্ডকে নিয়ে নেওয়া হয়ে গেছে, নতুন করে সূচি প্রকাশ করা হয়ে গেছে। এখন আপনার খেলা হচ্ছে 7 তারিখে, আজকে হচ্ছে 2 তারিখ। এখন আপনারা বলতেছেন কি যদি বাংলাদেশকে ফেরানো হয় বিশ্বকাপে তাদের দাবি অনুযায়ী, তাহলে পারে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে। আপনারা কি আসলে বাংলাদেশকে সত্যি কি আপনারা বাংলাদেশের পাশে থাকার জন্য এগুলো বলছেন? যদি আপনাদের এতই বাংলাদেশের প্রতি মায়া থাকতো, যদি টান থাকতো, প্রেম থাকতো, তাহলে পরে আপনারা বিশ্বকাপটা বয়কট করতেন, বর্জন করতেন। আপনারা ভারতের বিপক্ষে ম্যাচটা বর্জন করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অনেক বড় একটা সাহসী সিদ্ধান্ত নিছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা ভারতের বিপক্ষে ম্যাচটা বর্জন করেছেন। কিন্তু বারবার কেন বাংলাদেশ কিভাবে টানছেন আপনারা? যদি সত্যি আপনারা বাংলাদেশের পাশে থাকতেন তাহলে পারে আপনারা এই বিশ্বকাপটাই বর্জন করতেন। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না তো কি হয়েছে বাংলাদেশের? আপনারা বিশ্বকাপটা খেলতেন না। আপনারা ঠিকই বিশ্বকাপে অংশগ্রহণ করছেন, আপনারা বললেন যে আমরা শুধুমাত্র ভারতের সঙ্গে গ্রুপ পর্ব ম্যাচটা খেলবো না। এখন কথা হচ্ছে যে আইসিসি তো চেষ্টা করবেই, কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানে আমরা সবাই জানি এখানে বিশাল আর্থিক ব্যাপার স্যাপার জড়িত।
একটা ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে যে পরিমাণ আর্থিক বিষয়াদি জড়িত, ব্রডকাস্টিং ফ্যাক্ট, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমার কথা হচ্ছে যে আপনারা ভারতের বিপক্ষে ম্যাচটা বর্জন করেছেন। আইসিসি চেষ্টা করতেছে আপনাদেরকে ম্যানেজ করার জন্য, যেন আপনারা ক্রিকেটের স্বার্থেই আপনারা ম্যাচটা খেলেন। ওকে ফাইন, সিদ্ধান্ত আপনাদের, বল এখন আপনাদের কোর্টে। আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাইছেন, আইসিসি একটা বিবৃতি দিয়ে আপনাদেরকে আবার তারা বিষয়টি বিবেচনা করার জন্য বলেছে। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু এখানে বারবার কেন বাংলাদেশকে টানতেছেন? আপনারা কি বাংলাদেশকে নিয়ে মজা করতেছেন, নাকি বাংলাদেশকে আপনাদের কাছে কি মনে হয় বলেন তো? যদি সত্যি আপনারা বাংলাদেশকে ভালোবাসতেন তাহলে পারে এই যে এখন এর একটা মন্তব্য করলেন না, যে বাংলাদেশের দাবি মেনে নিয়ে, দাবি অনুযায়ী, হ্যাঁ, বাংলাদেশে যদি বিশ্বকাপে ফেরানো হয় তাহলে পারে ভারত পাকিস্তান ম্যাচটা হতে পারে, বা পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে পারে। ভাই, এইসব অবাস্তব কথা বলে আর কোনো লাভ নাই। আজকে 2 ফেব্রুয়ারি, 7 তারিখ থেকে বিশ্বকাপ শুরু হবে। কোনো অবস্থাতেই যে বিশ্বকাপের সূচির কোনো পরিবর্তন এখন হবে না, এবং ওই স্কটল্যান্ডকে বাদ দিয়ে বাংলাদেশকে আবার সুযোগ করে দিবেন, এটা হচ্ছে ট্রু ফ্যাক্ট, এটা হচ্ছে বাস্তবতা। আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ এই বাস্তবতা মেনে নিয়েছে। আমরা আমাদের মান সম্মান বিসর্জন দিয়ে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে আমরা যাব না। আমরা বিশ্বকাপটা বর্জন করেছি, বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে আমরা বর্জন করেছি। আপনারা আমাদের পাশে থাকতে চেয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনারা পাশে থাকতে চেয়েও আপনারা কিন্তু বিশ্বকাপটা বর্জন করতে পারেন। আপনারা বলেছিলেন, পিসিবি থেকে কিন্তু বলছিল, সরকার বললে পরে তারা বিশ্বকাপটা বর্জন করবে। বিশ্বকাপ তারা আপনারা বর্জন করেননি। তাহলে এখন কেন নাটকগুলো করতেছেন? এখন কেন ঘুরিয়ে ফিরিয়ে আবার বাংলাদেশকে টানতেছেন? আমার তো মনে হচ্ছে যে আপনারা আসলে বাংলাদেশকে নিয়ে আপনারা ওই হাসি ঠাট্টা তামাশা করতেছেন, বাংলাদেশকে আপনারা আরো নিচে নামাচ্ছেন। ভাই, আপনারা বাংলাদেশের মানুষের পাশে থাকতে চেয়েছিলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চাননি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এই কথায় কথায় যে কোনো প্রসঙ্গে আপনারা বলবেন যে বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো হলে পারে দাবি মেনে নিয়ে, বা এইগুলা, এই অবাস্তব কথা আর মনে হয় বলাটা আপনাদের জন্য ঠিক হচ্ছে না। এইগুলা কথা না বলে যদি সত্যি আপনারা বাংলাদেশের পাশে থাকতে চান, পাশে থাকেন, তাহলে পারে বিশ্বকাপ আপনারা বর্জন করে দেখান। ভারত পাকিস্তান ম্যাচ বর্জন না করে টোটাল বিশ্বকাপটাকে আপনারা বর্জন করেন, বয়কট করেন। আমার মনে হয় সেটা হচ্ছে আমাদেরকে আরো বেশি সম্মান দেওয়া হবে, আমাদের পাশে থাকা হবে। বাট ওই যে বারবার করে বলতেছেন না, বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিশ্বকাপ ফেরানো হলে পারে আমরা খেলবো, বাংলাদেশের দাবি মেনে নিই, এইগুলো আমার কাছে মনে হচ্ছে হাস্যকর, এবং ওই বাংলাদেশের মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আসলে আপনারা করছেন। মন থেকে বাংলাদেশকে ভালোবাসলে পারে আপনারা T20 বিশ্বকাপটা কোনোভাবেই খেলতেন না, আপনারাও এই বিশ্বকাপটা বর্জনই করতেন, কিন্তু সেটা কিন্তু আপনারা করেননি।